সজনে ফুলের কারি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কিছু সজনে ফুল, এখানে নিয়েছি কালো সর্ষে, আদা, এটাকে আমি বেটে নেব। এখানে নিয়েছি বেগুন, বেগুনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটাকে কেটে নিয়েছি টমেটো, টমেটোটাকে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা, লঙ্কাটাকেও কেটে নিয়েছি। এবার সজনে ফুলগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার বেগুনের মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ, ভালো করে বেগুনটাকে মেখে নেব। এখানে সর্ষে আর আদাটাকে আমি বেটে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা বেগুন। এবার বেগুনটাকে আমি ভেজে নেব। দেখুন বেগুনটার একদিক ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। বেগুন আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটাকেও কিছুক্ষণ আমি ভেজে নেব। দেখুন টমেটো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব সর্ষে আর আদা। এবার ওই বাটিটা ধুয়ে দিয়ে দেব কিছু জল। এবার আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার আমি মশলাটা ভালো করে কষে নেব। দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে। মশলাটা আমি 2 থেকে 3 মিনিট ধরে কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ধুয়ে রাখা সজনে ফুল। দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা। এবার মশলার সাথে সজনে ফুলগুলোকে দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। দেখুন আমি এখানে 2 মিনিট নেড়ে নিয়েছি, আর সজনে ফুল থেকে দেখুন কতটা জল বের হয়েছে, কারণ সজনে ফুলের মধ্যে লবণ দেয়া আছে। এবার আমি আরো কিছুক্ষণ নেড়ে নেব। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুন। এবার দিয়ে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব অল্প চিনি। এটা চিনিটা যদি আপনারা খেতে পছন্দ না করেন তাহলে দেবেন না। ফুলের মধ্যে যে কষা ভাবটা থাকে চিনি দিলে এটা আর বোঝা যায় না, খেতে ভালো লাগে, সেই জন্য আমি চিনিটা দিয়েছি। দেখুন আমার সজনে ফুলের কারিটা তৈরি হয়ে গেছে, আর একটুও জল নেই, শুকনো শুকনো হয়ে গেছে। বন্ধুরা সজনে ফুলের কারি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।